নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনাদেরও যদি এরকমেরই ডেট চলে আসে, যে হেয়ারিং ডেট আপনাদের আছে, দেখুন আমাকে যেমন দিয়েছে 29/8/2025। তো এরকম ডেট আলে আপনারা কিভাবে তার নোটিশ আপনারা ডাউনলোড করবেন বাংলার ভূমি সাইট থেকে, তার সম্পূর্ণ প্রসেস দেখাতে চাইছি। এবং আপনারা যদি হেয়ারিং করতে চান তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন বা আপনারা কিভাবে ফাইলটা সাজাবেন তার নিয়েও সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবার প্রথমেই আপনাদেরকে বলতে চাইছি, যদি আপনারা এই যে কেস নম্বর, এই কেস নম্বর দিয়ে আপনারা যদি নোটিশ ডাউনলোড করতে চান তাহলে সবার প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি অফিসিয়াল সাইটটা আপনাদেরকে ওপেন করতে হবে। এখন গুগলে শুধুমাত্র সার্চ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে সাইট, এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার বাদে আপনাদের দেখুন এরকমের একটুকু ছবি আসবে। এখানে আপনাদের দেখুন অনেকগুলো অপশান শো আছে। এখানে যে আপনাদের 2 নম্বর অপশানটা আছে, এই 2 নম্বর অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে এখানে দেখুন সিটিজেন কর্নার অপশান আছে। এখানে ক্লিক করার বাদে এখানে দেখুন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান আছে। এখান থেকে আপনারা অনেক কিছু অনলাইন করতে পারবেন। তা আমরা যেহেতু এখানে অনলাইন করছি না, আমরা এখানে নোটিশ ডাউনলোড করছি, সেই জন্য আপনাদেরকে এই দেখুন যেটা আছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, অনলাইন সার্ভিস স্ট্যাটাসে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এই যে মিউটেশন স্ট্যাটাস আছে, এই মিউটেশন স্ট্যাটাসে আপনাদেরকে ক্লিক করতে হবে। মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে আপনাদের যে ইউজার আইডি বা আপনারা যে আইডি আছেন সেই আইডিটি আপনাদেরকে বানাতে হবে থাকে, তাহলে এখান থেকে আপনারা নতুন আইডি ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনাদের আইডি আছে তাহলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ক্যাপচাতে ক্লিক করতে হবে। ক্যাপচা দেওয়ার বাদে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার বাদে আপনাদেরকে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে ওটিপি দিতে হবে। আপনার যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার বাদে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন ওটিপি দেওয়ার বাদে সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পেজ, সেই পেজটি ফাইনালি এরকমেরই ওপেন হয়ে যাবে। আপনাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আস্তে আস্তে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যেহেতু কেস অনুযায়ী দেখছি, এখানে আমার যে নোটিশ সেটা আমি কেস অনুযায়ী দেখছি, তাই আমি এখানে কেস ওয়াইজ সার্চ অপশানে ক্লিক করা আছে। এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার বাদে আপনাদেরকে যে ব্লক নিচে, সেই ব্লক চুজ করতে হবে। দেখুন এখানে সব ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন, যত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিস্ট্রিক্ট আছে এখানে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন। তারপর এখানে আপনাদেরকে ব্লক চুজ করতে হবে। আপনার যে ব্লক, সেই ব্লক আপনারা চুজ করবেন। ব্লক চুজ করার পরে আপনাদের এখানে যে মৌজা, যে মৌজার জমি, সেই মৌজা এখানে আপনাদেরকে চুজ করতে হবে। আপনাদের যে মৌজার জমি হয়েছে সেই মৌজা এখানে চুজ করবেন। মৌজা চুজ করার পরে আপনাদেরকে এখানে যে কেস নম্বর ছিল, আপনাকে যে মেসেজ করে পাঠানো হয়েছে সেই কেস নম্বর এখানে দেবেন। দেখবেন আপনার যে কেস নম্বর, সেই কেস নম্বরে দেওয়া আছে MN/, তারপরে কিছু কিছু সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা আপনারা এখানে দিয়ে দেবেন। যেমন আমার যেটা আছে সেটা আমি এখানে পুট করছি। এরকমভাবে আপনার যে কেস নম্বর, সেই কেস নম্বর দেওয়ার বাদে ক্যাপচা দেওয়ার বাদে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমেরই আপনাদের সামনে ডাটা চলে আসবে। যার নামে আপনি রেকর্ড করেছিলেন তার নাম, ডিড নম্বর সব কিছু শো হবে। আপনাকে দেখুন ডান সাইডে একটা PDF বলে অপশান শো হয়েছে বা PDF রকম, এই যে PDF অপশান আছে, এই PDF অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। PDF অপশানে ক্লিক করলেই যে নোটিশ ছিল সেই নোটিশটা ফাইনালি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই রকমের নোটিশটা ডাউনলোড হয়ে গেল। এই যে নোটিশ, এই নোটিশের হেয়ারিং কবে আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে নোটিশ, এই নোটিশের হেয়ারিং আছে 29 তারিখে, যা আপনারা দেখেছিলেন আগেই। আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা নোটিশ কিভাবে ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা ফাইনালি প্রিন্ট আউট করে দিতে পারেন। দেখুন প্রিন্ট আউট অপশান আছে, বা এখান থেকে আপনারা ডাউনলোড করে রেখেও নিতে পারেন অন্য কোথাও প্রিন্ট আউট করার জন্য। এখানে আপনারা সম্পূর্ণ 2টা পেজ বা একটা পেজ যেটাতে আপনাদের থাকে পেয়ে যাবেন। এটাকে আপনাদের যার কাছে আপনারা নিয়েছিলেন তাকে আপনারা বাইপোস্ট করবেন। বাইপোস্ট করার বাদে আপনাদের যে ডেট দিয়েছে সেই ডেটে আপনাদেরকে হেয়ারিং করতে যেতে হবে। তো এই যে নোটিশ ডাউনলোড প্রসেস হলো। এরপরে আপনারা কিভাবে ডকুমেন্টস গুছাবেন তার নিয়েও আপনাদের দেখুন বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি মিউটেশন করতে চান বা আপনারা যদি মিউটেশন ডেট দিয়েছে বা আপনারা যদি জমি রেকর্ড করতে চান, তাহলে আপনারা খাতাটা কিভাবে সাজাবেন তার নিয়ে আপনাদের সামনে একটা আমি এই ছোট্ট কাগজ নিয়ে এসেছি যে আপনারা কিভাবে সাজাবেন। তো প্রথমে তো যে আপনারা সাজাবেন সেটাতে ফার্স্ট যেটা থাকবে সেটা হলো আপনাদের পোস্ট অফিস টিকিট। এবার আপনারা পোস্ট অফিস টিকিট কোথা থেকে পাবেন?
তো পোস্ট অফিস টিকিট পাওয়ার জন্য আপনাদেরকে নোটিশ দরকার। সেই নোটিশটা আপনারা যখন পোস্ট অফিসের দ্বারা যে পোস্ট করবেন, তখন আপনাদের সেই যে পোস্ট অফিস টিকিট, সেই পোস্ট অফিস টিকিটটা আপনারা পেয়ে যাবেন। সেই পোস্ট অফিস টিকিটটা আপনাদের ফার্স্ট থাকবে। তার আগে আপনাদের থাকবে হাজিরা ফর্ম, অর্থাৎ পোস্ট অফিস টিকিটটা উপরে, তার নিচে আপনাদের হাজিরা ফর্ম থাকবে। হাজিরা ফর্মের উপরে আপনাকে পোস্ট অফিসের টিকিটটা পিন করে দিতে হবে। তার নিচে আপনাদের থাকবে নোটিশ, অর্থাৎ যে আপনাদের নোটিশ দিয়েছে যে এই ডেটে আপনি হিয়ারিং করতে আসুন, সেই নোটিশ থাকবে আপনাদের। তারপরে আপনাদের নিচে থাকবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যখন অনলাইন করেছিলেন, তখন যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট আউট হয়েছিল যেটাতে সম্পূর্ণ তথ্য ছিল, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। তারপর আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন দুটো ফর্ম প্রিন্ট হয়েছিল, একটা অ্যাপ্লিকেশন, একটা ডিক্লিয়ারেশন। তো অ্যাপ্লিকেশনের বাদে আপনাদেরকে ডিক্লিয়ারেশন লাগবে। তারপর আপনারা যে এলআর রেকর্ড, যার নামে জমি বর্তমানে আছে, সেটা যেটা আপনারা চেক করেছিলেন, সেই এলআর রেকর্ডটা লাগবে। তারপর আপনাদের ডিড, অর্থাৎ দলিল লাগবে, যে দলিলটা থেকে আপনারা রেকর্ড করছেন। তারপর পিঠ দলিল যদি থাকে সেই দলিলে, তাহলে পিঠ দলিল লাগবে। আর পিঠ দলিল যদি না থাকে তাহলে পিঠ দলিল দেওয়ার কোনো দরকার নেই। তারপর আপনাদের যেটা লাগবে সেটা হলো আধার কার্ড। আধার কার্ড সবারই জেরক্স দিতে হবে। তারপর উত্তরাধিকারী সংস্থাপত্র। উত্তরাধিকারী সংস্থাপত্র কাদের লাগবে? যাদের হয়তো যিনি কিনেছিলেন তিনি বর্তমানে বাঁচে নাই, মারা গেছেন, অর্থাৎ বাবাই কিনেছিল আর বাবা বর্তমানে বাঁচা নাই, তার জন্য এইটা পঞ্চায়েত থেকে নিতে হবে উত্তরাধিকারী সংস্থাপত্র, যেটাকে আমরা গোদা বাংলায় বংশপঞ্জি রকম বলে থাকি। তো বংশপঞ্জি নয়, ওটা উত্তরাধিকারী সংস্থাপত্র বা লিগ্যাল হেয়ারেও একে বলা হয়। তো এটা আপনাদেরকে পঞ্চায়েত থেকে নিতে হবে হেয়ারিং করতে যাওয়ার সময়। তারপর আপনাদের যদি বাবার ডেথ সার্টিফিকেট থাকে তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে। তো এই ছিল আপনাদের একটা যে মিউটেশন হেয়ারিং করতে গেলে কীরকম আপনাদের যে ফাইল সাজাবে তার একটা সম্পূর্ণ তথ্য আপনারা দেখে নিন। আর যারা যারা নতুন ডিড নিয়েছেন তাদের তো এই দুটা থাকে না, অ্যাপ্লিকেশন ফর্মও থাকে না, ডিক্লারেশন ফর্মও থাকে না। তাদের জন্য যে অফলাইন ফর্ম থাকে অ্যাপ্লিকেশন ফর্ম মিউটেশনের জন্য, আপনারা বাংলার ভূমি যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইট থেকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম মিউটেশনের। সেখানে আপনাকে নিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ডিক্লারেশন ফর্মটা। তারপর ব্যাক সাইডে বা আলাদা পেজে আপনাদের যে শেয়ার অংশ থাকবে, যেটা আপনি নোটিশে পেয়ে যাবেন, সেই শেয়ার অংশটা আপনাকে লিখে নিতে হবে। আপনার যে ব্যাক সাইডে থাকবে এই অ্যাপ্লিকেশন ফর্মটার পেছন দিকে বা ডিক্লারেশনটার পেছন দিকে আপনাকে লিখতে হবে, বা আপনাকে অন্য হোয়াইট পেজ নিয়ে লিখে নিতে হবে আপনার যে পরিমাণের অংশ থাকবে। তো এরকম আপনারা ফাইল সাজিয়ে হেয়ারিং করতে পারবেন। তো এই যে ভিডিওটি আপনাদের সবারই অনেকেরই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন আপনাদের কাছে যাতে আমি ভিডিও আনতে পারি, এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে আরও আমার চ্যানেলে কিছু গ্রো হয়।